শুভ সন্ধ্যা ডিয়ার স্টুডেন্ট। আমি তন্ময় মাহাতো। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আরটিএম ম্যাথ। আজ তোমাদের শুরু করব অংশীদারি কারবারের সেকেন্ড পার্ট। আগের ভিডিওতে তোমরা দেখেছ অংশীদারি কারবারের ফার্স্টে আমি থিওরি এবং দুটো অঙ্ক করিয়েছিলাম। আজ আমি তোমাদের তারপর থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর কিছু অঙ্ক তোমাদের সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই অংশীদারি কারবার চ্যাপ্টার যে তারপরের যে অঙ্কগুলো ছিল কি কি ছিল দেখো। 3 নম্বর অঙ্কটা আশা করি সবাই দেখতে পাচ্ছ। যদি দেখতে না পাচ্ছ তাহলে তোমাদের বইটা খুলো, সেই বইয়ে দেখো কি লেখা আছে। একটা জিনিস বলবো যে প্রথমে তোমরা কিন্তু কোশ্চেনগুলো ভালো করে পড়বে। ক্লিয়ার? প্রথমে দেখো কি লেখা আছে। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকা একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। কি করেছে? একটা গাড়ি কিনেছে এত টাকা দিয়ে এবং বিক্রি করেছে এত টাকা দিয়ে। ক্লিয়ার? এবার যখন গাড়িটা কেনা হয়েছে তখন কি করেছে দেখো, গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.1 মানে 1.5 গুণ টাকা দিয়ে থাকলে এই লাইনটা ভালো করে বুঝবে। কে কত টাকা দিচ্ছে? শোভা দিচ্ছে মাসুদের 1.5 গুণ টাকা, মানে মাসুদ যা দিবে শোভা দিবে তার থেকে 1.5 গুণ টাকা। ক্লিয়ার হয়েছে? তারপরে কি বলছে, কে কত টাকা লাভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। এটা ভালো করে বুঝো। প্রথমে কিছু একটা টাকা দিয়ে কিনেছিল, তারপর সেই গাড়িটা বিক্রি করে দিয়েছে। তাহলে দেখো, কেনার টাকার থেকে বিক্রি করার টাকার দামটা বেশি, তাহলে এখানে একটা লাভ বার হবে। সেই যে লাভটা হবে সেই লাভটাই কে কত পাবে সেটা বার করতে বলেছে। হয়েছে? ক্লিয়ার? দেখো প্রথমে তাহলে কি করবে, প্রথমে দেখো তোমাকে এইখান থেকে বার করতে হবে যে কে কত টাকা দিয়েছিল এবং সেই যে টাকাটা দিয়েছিল তাদের অনুপাতটা কত। ক্লিয়ার? তাহলে প্রথমে তোমাকে ধরতে হবে যে মাসুদ X টাকা দিয়েছিল। কারণ কেন মাসুদ কেন ধরবো, কারণ বলে দিয়েছে দেখো শোভা মাসুদের এত গুণ, তাহলে মাসুদের থেকে দিয়েছিল, মাসুদের গুণ দিয়েছে। ক্লিয়ার? যেহেতু শোভা মাসুদের দিয়ে এত গুণ টাকা দিয়েছিল তার জন্য কম দিয়েছে, তাহলে এটাকেই ধরবো আমি X। তাহলে শোভা কত হবে? এইটা যেটা X ধরেছ ওই X ইন্টু এটা। ক্লিয়ার হয়েছে? সেখান থেকে অনুপাত বার করব, সেই অনুপাত পরে বার করার পর লাভটা যে হয়েছে সেই লাভটা থেকে কে কত টাকা পাবে সেটা বার করব। ক্লিয়ার? দেখো আমি অঙ্কটা করে দিয়েছি, তোমরা দেখো ভালো করে। দেখো প্রথম কি লিখবে, দেখো দেখতে পাচ্ছ আশা করি। প্রথমে লিখবে যে মনে করি মাসুদের মূলধনের পরিমাণ X টাকা। ক্লিয়ার? তারপর তাহলে শোভা কত টাকা হবে, দেখো শোভার মূলধনের পরিমাণ কত আসবে, X গুণিত বললাম একটু আগেটাই X গুণিত 1.1/2। তো 1.1/2 মানে কত? 3/2 টাকা। দেখো করে দিয়েছি, দেখতে পাচ্ছ? তা গুণ করলে কত হবে? 3x/2 টাকা। ক্লিয়ার? এইবারে বললাম যে ওদের মূলধনের অনুপাতটা বার করতে হবে। মূলধন অনুপাত কত? দেখো শোভা ও মাসুদের মূলধন অনুপাত কত? দেখো শোভার মূলধন পেয়েছ এটা, মাসুদের পেয়েছ X, তাহলে কত হলো? 3x/2 অনুপাত X। প্রথমে কি করব, এই X গুলোকে তুলে দেবো। দেখো তুলে দিয়েছি। তাহলে 3/2 অনুপাত 1। এইবার নিচের যে 3/2 পার্টটা আছে ইয়ার দেখো, ইয়ার নিচে 2, ইয়ার নিচে কিছু না মানে 1 আছে, আছে তো এর নিচে 1 আছে। তাহলে লসাগু কত? 1 আর 2 লসাগু 2। তখন 2 দিয়ে আমি সবাইকে গুণ করলে এটা কত হবে? শুধু 3 থাকবে, এখানে কত হবে? 2। ওই জন্য হলো 3/2, 3:2। তাহলে কার অনুপাত পেলাম? এটা মূলধনের অনুপাত পেলাম কত? 3:2। ক্লিয়ার? এইবার দেখো আমরা জানি একটা আগেই দেখো তোমরা মনে রাখবে
যদি আগের ভিডিও না বলা হয়েছে তাহলে এখন বলে দিচ্ছি। মনে রাখবে যে মূলধনের অনুপাত আর লাভ্যাংশের অনুপাত কিন্তু সেম। ক্লিয়ার? কারণ যেহেতু আমাকে লাভ বার করতে হবে, কে কত টাকা লাভ পাবে, তার লাভ্যাংশ অনুপাত কিন্তু বার করতে হবে। তার জন্য মনে রাখবে যে মূলধনের অনুপাত আর লাভ্যাংশের অনুপাতটা সেম হয়। তাহলে মূলধন অনুপাত যদি 3:2 হয়, তাহলে আমি এখান থেকে লিখে দিয়েছি, দেখো শোভা ও মাসুদের লাভের অনুপাতটা কত, 3:2। ক্লিয়ার? একই। এইবারে দেখো যে গাড়িটি কিনেছিল কত টাকা দিয়ে, 2,50,000 টাকা দিয়ে, বিক্রি করেছিল কত, 2,62,500 টাকা দিয়ে। তার লাভ কত হয়েছে দেখো, এই টাকাটা কত, 12,500 টাকা লাভ হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে এই যে লাভটা হলো, এই লাভটার থেকে কে কত টাকা পাবে সেটা বার করো। কি করে বার করতে হবে, আনুপাতিক ভাগাত দিয়ে আমরা অঙ্কটা করব। ক্লিয়ার? তা দেখো এত টাকার মধ্যে শোভার লাভ্যাংশ কতটা হবে, কি জানি আমরা, যত টাকা বলেছে সেই টাকাটা গুণিত শোভার অনুপাতটা কত, শোভার অনুপাতটা আছে কত, 3 এই অনুপাত যেগুলো আছে সেগুলো নিচে যোগ করতে হয়। 2 + 3 কত হলো, 5। 5 দিয়ে এটা কাটাকাটি করো, দেখো 5 × 2 = 10, 5 × 5 = 25, 2 = 0, 3 × 25 = 75। তাহলে 7,500 টাকা কার পরিমাণ, এটা কার আছে, শোভার লাভ্যাংশের পরিমাণ হচ্ছে কত, 7,500 টাকা। ক্লিয়ার? এ পর্যন্ত একই রকম শোভার যেটা বার করলে একই রকম ভাবে দেখো মাসুদেরটাও করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে এত টাকার মধ্যে মাসুদের লাভ্যাংশের পরিমাণ কত হবে, মাসুদ কত ছিল 2, অনুপাতটা দেখো 2, তাহলে 2/2 + 3, তাহলে করো কত হবে, 25 দুগুণে 50, 2 0, মানে 5,000 টাকা। ক্লিয়ার? আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আবার একবার দেখবে, তাহলে বুঝতে পেরে যাবে। তাও যদি প্রবলেম হয় কমেন্টে জানাবে। ক্লিয়ার? দেখো পরের অঙ্কটা কি বলেছে দেখো। দেখো 3 বন্ধু যথাক্রমে কত টাকা, দেখো 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। এবার এইখান থেকে দেখো লোকসান বলেছে, তাহলে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেককে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। নিজের কি, ওদের যে মূলধনটা ঠিক রাখার জন্য ওরা নিজে নিজে প্রত্যেকে লোকসানটা দিবে। তাহলে কাকে কত টাকা দিতে হবে সেটা বার করতে বলেছে। ক্লিয়ার? তা দেখো একই রকম তিনজনের মূলধন দেওয়া আছে, তাহলে মূলধনের অনুপাতটা বার করব। এখানে দেখো মোট লোকসান বলেছে, আগেরটা বলেছিল মোট লাভ। একই জিনিস, লাভের জায়গায় তোমরা কত কি লিখবে, লোকসান। ক্লিয়ার? লাভের জায়গায় কি লিখবো, লোকসান। সেইখান থেকে আবার আগের মতন আনুপাতিক ভাগাত দিয়ে অঙ্কটাও করতে থাকবো। বুঝতে পেরেছো? ঠিক আছে তো? দেখো আমি করে দিয়েছি, তোমরা দেখো। দেখে নাও 3 বন্ধুর মূলধনের অনুপাত কত দেওয়া আছে, 5,000, 6,000, 7,000 আছে তো। দেখো এখানে 3টা শূন্য কাটো, তাহলে 5, 6, 7, 5 অনুপাত 6, 5:6:7। ক্লিয়ার? এবার দেখো বছরের লোকসান কত হয়েছে, 1,800 টাকা। বছরের মোট লোকসানের পরিমাণ কত, 1,800 টাকা। এইবারে আগের মতন বার করো যে 1,800 টাকার মধ্যে প্রথম বন্ধু লোকসানের পরিমাণ কত হবে, 1,800 গুণিত 5 কি আসবে, 5 দেখো প্রথম বন্ধু 5 ছিল, হয়েছে, কারণ 3 বন্ধু ছিল, প্রথম জনকে বলছে প্রথম বন্ধু, পরের যে ব্যক্তি আছে দ্বিতীয় বন্ধু, এবং পরের যে ব্যক্তি আছে তাকে বলা আছে তৃতীয় বন্ধু। তাহলে প্রথম বন্ধু লোকসান কত হবে, প্রথম ছিল 5, আর আমরা জানি যে 3টার অনুপাত যোগ করতে হয়। তাহলে 1,800 গুণিত 5 এটা দেখো যোগ করলে কত হবে, 18। 18 দিয়ে 1,800 কাটো, 100, 5 দিয়ে গুণ করলে হবে 500 টাকা। একই রকম ভাবে দেখো 1,800 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু লোকসান কত হবে, 1,800 গুণিত 6 কত, এই দেখো ওদের যোগফলটা কত আসছে, 18 হয়েছে। 18 দিয়ে কাটো, এটা 100, 600। ক্লিয়ার? একই রকম ভাবে বার করো তৃতীয় বন্ধু কত হবে, 1,800 টাকার মধ্যে তৃতীয় বন্ধু লোকসানের পরিমাণ কত টাকা হবে, 1,800 গুণিত 7/18। দেখো আমি এটার যোগ আকার লিখলাম না, ওই আগের মতন করেই 18 হবে, 3 জনের যোগফল হয়েছে।
কারণ তৃতীয় বন্ধু 7 ছিল, দেখো অনুপাতটা, এই জন্য 7 হয়েছে। তাহলে এইখান থেকে কত আসছে? 700। তাহলে কার কত লোকসান হলো দেখো, প্রথম বন্ধুর লোকসান হয়েছে 500 টাকা, দ্বিতীয় বন্ধুকে কত টাকা লোকসান দিতে হবে? 600 টাকা, এবং তৃতীয় বন্ধুকে 700 টাকা লোকসান দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই করে নিবে, পজ করে নিবে, আমি ইসি করে রাখলাম। হ্যাঁ, দেখো পরের অঙ্কটা পড়ো। বারবার বলছি, এই অঙ্কগুলা করার সময়, যে কোনো অঙ্কই করার সময়, বিশেষ করে পাটিগণিতের পাঠ বা পরিমিতির পাঠ, এই অঙ্কগুলো ভাষার অঙ্ক যেগুলো হয়, সেগুলো কিন্তু তোমাকে বারবার ভালো করে পড়তে হবে। যদি ভালো করে পড়ো, অনেক অঙ্কই তুমি সলভ করতে পারবে। ক্লিয়ার? দেখো পরের অঙ্কটা কি বলছে দেখো। দেখো তোমাদের বইতে নিজে নিজে পড়ো। দেখো বলছি, দেখো আমি তা পড়ে দিচ্ছি। দেখো, দীপু, রাবেয়া ও মেঘা তিনজন আছে, যথাক্রমে 6,500, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন দিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো। কি হয়েছে? একটা ব্যবসা শুরু করেছে। তিনজন বন্ধু কে কে আছে? দীপু, রাবিয়া, মেঘা। কে কত টাকা দিচ্ছে? দীপু দিচ্ছে 6,500 টাকা, রাবিয়া দিচ্ছে 5,200 টাকা, আর মেঘা কত দিচ্ছে? 9,100 টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করছে। তারপর কি হচ্ছে? ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। কত টাকা লাভ হয়েছে? 14,400 টাকা। যে লাভটা হয়েছে দেখো বলেছে, ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ হবে সেটা নির্ণয় করতে বলেছে। জি দেখো, এখানে কি একটা কন্ডিশন উল্লেখ করেছে ওরাকে, যে লাভটা পাচ্ছে 14,400 টাকা, সেই লাভের 2/3 অংশ কি করবে? তারা সমান ভাগে ভাগ করবে। মানে কি, 2/3 অংশ যত পরিমাণ টাকা হবে সেটা কিন্তু কোনো মূলধন অনুপাতে ভাগ করা হবে না। কি করবে? প্রত্যেকে একই করে টাকা পাবে, সমান সমান করে টাকা পাবে। ক্লিয়ার হয়েছে? সেটাকে তিনজন আছে, যে তিন নিয়ে ভাগ করে নিয়ে ভাগ করবো যে কত টাকা ওরা প্রত্যেকে পাচ্ছে। তাহলে একই রকম এখানেও সেই অঙ্কটার মতন, সেম আগের মতন, প্রথমে তিনজনের যে মূলধন দেওয়া আছে সেই মূলধন থেকে মূলধন অনুপাতটা বার করো। ক্লিয়ার? তাহলে মূলধন দেওয়া আছে এটা, তাহলে অনুপাত বার করবে। মোট লাভটা কত দেওয়া আছে, সেই মোট লাভের 2/3 অংশ কত সেটা বার করো। ক্লিয়ার? 2/3 অংশ বাদ দেওয়ার পর বাকি যে লাভটা থাকবে সেই লাভটা তোমাকে কি আকারে বার করতে হবে? মূলধনের অনুপাত আকারে বার করতে হবে। ক্লিয়ার? দেখো আমি অঙ্কটা করে দিয়েছি, দেখে নাও কি দেওয়া আছে। দেখো প্রথমে দেখতে পাচ্ছ আশা করি। দেখো প্রথমে দেখো, দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাতটা কত? 6,500, 5,200, 9,100 টাকা। তাহলে দেখো দুটা শূন্য তুলে দাও, থাকলে পরে 65, 52, 91। কদিকে কাটাকাটি যাবে? দেখো 13 নামটা যদি মনে আছে, 13 নামটা করবে। 5 তেরাং 65, 4 তেরাং 52, 7 তেরাং 91। ক্লিয়ার? তাহলে মূলধনের অনুপাতটা যেটা, সেটা তো আমরা বললাম লাভ্যাংশের অনুপাত। তা দেখো এইখান থেকে লাভ্যাংশের অনুপাতটাই তোমার দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে? এইবার দেখো বললাম যে বছর শেষে মোট লাভের পরিমাণটা কত? 14,400। হ্যাঁ কি না? এবার বলো মোট লাভের 2/3 অংশ মানে কত টাকা হবে? মোট লাভ কত? 14,400, তার 2/3 মানে 2 গুণিত 3, কত টাকা হচ্ছে দেখো? 3 নিয়ে কাটো এটা। দেখো 3 4 12, 24, 3 8 24, দুটা শূন্য থাকলো, গুণ করো, 9600 টাকা। এই 9600 টাকা তারা কি করবে? সমান ভাগে ভাগ করবে। বলে দিয়েছিল যে মোট লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করবে। তারা মোট লাভ কত ছিল? 14,400 টাকা, তার 2/3 অংশ মানে 9600 টাকা। এই 9600 টাকা তারা সমান ভাগে ভাগ করবে। আর বাকি কত থাকলো? বাকি কত থাকলে দেখো 14,400 মাইনাস 9600 মানে কত? 4800 টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করবে। ক্লিয়ার হয়েছে? এই যে মূলধন অনুপাতে ভাগ করবে, সেই মূলধন অনুপাতে কে কত টাকা পাবে সেটা বার করুন। দেখো তাহলে 4800 টাকার মধ্যে দীপুর লাভ্যাংশ কত হবে? আগের মতো মনে করো। তাহলে 4800 টাকা, 4800 গুণিত কত? 5 গুণিত 5 বাই কত? যে তিনজন যে মূলধন অনুপাত ছিল বা লাভ্যাংশের যে অনুপাত ছিল সেটা যোগ। দেখো এটা যোগ করে কত আসছে? 16। দেখো আমরা জানি 16 নামতা করবে, 3 16 48। তাহলে 15 2 15 3 কত? এই সরি 3 4 কত? 1 মিনিট, 3 দিয়ে কাটো এটাকে, 3 16 নিয়ে ভাগ করো, কত আসছে? 3। তাহলে 300, 300কে 5 দ্বিগুণ করো, 5 3 15।
সরি ওইখানে একটু মিস্টেক হয়ে গেছিল বলতে। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথমটা। এবার পরের বন্ধু যে আছে, কে আছে? রাবিয়া। তাহলে 4800 টাকার মধ্যে রাবিয়ার লভ্যাংশের পরিমাণ কত হবে? একই রকম ভাবে ক্যালকুলেশন করো। 4800 গুণিত 4 বাই ওদের যোগফল 16। 16 দিয়ে কাটো, এটা 3 লং 48, তাহলে 300, 4 দিয়ে গুণ করে দাও, 3 4 12, 1200 টাকা। একই রকম ভাবে পরের বন্ধু যে আজ মেঘা, মেঘার কত হবে? তাহলে বলো 4800 গুণিত 7 বাই 16, এটা 16 বটে, হ্যাঁ দেখতে পাচ্ছ এটা 16। তাহলে 16 দিয়ে কাটলে 3, 3 লং 48, 300, 7 দিয়ে গুণ করলে 3 7 21, তাহলে 2100 টাকা। হয়েছে ক্লিয়ার? এইবারে দেখো, এটা হলো তো ওদের 48 টাকার মধ্যে কে কত টাকা পাবে, কিন্তু ওই যে 9600 টাকা ছিল সেটা কিন্তু তারা সমান ভাগে ভাগ করবে। তারা যদি সমান ভাগে ভাগ করে তাহলে কে কত টাকা পাবে দেখে নাও। দেখো, যদি 9600 টাকা তারা তিনজনে সমান ভাগে ভাগ করে তাহলে প্রত্যেকে কত করে পাবে? দেখো, 9600 টাকা তারা তিনজনে যদি ভাগ করে তাহলে প্রত্যেকে পাবে কত? 9600 বাই 3, মানে 3200 টাকা করে। ক্লিয়ার? 3200 টাকা করে। এবার প্রত্যেকে 3200 করে পাচ্ছে। তাহলে দীপু আগে পেয়েছিল 1500 টাকা, এখন পালো 32, তাহলে মোট কত হবে? তা দীপুর মোট লভ্যাংশের পরিমাণ এই দুটো যোগ করে দাও। ক্লিয়ার? তাহলে রাবিয়ার একই রকম হবে, রাবিয়ার মোট লভ্যাংশ কত হবে? আগেরটা যেটা পেয়েছিল 1200 টাকা, এখানে 3200 যোগ করো, কত? 4400 টাকা। এবার মেঘার কত হবে? মেঘার মোট লভ্যাংশের পরিমাণ কত হবে? 2100 প্লাস 3200 সমান হচ্ছে কত? 5300 টাকা। তিনজনের এইখান থেকে মোট লভ্যাংশের পরিমাণগুলো পেয়ে গেছি। ক্লিয়ার? এবার নেক্সট অঙ্ক যেটা আছে সেটা পড়ো। দেখো কি বলেছে, দেখো পড়ো, সবাই নিজে নিজে পড়ো, পড়লে বুঝতে পারবে। 3 বন্ধু যথাক্রমে 800 টাকা, 8000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। তারা তিনজনে ধার নিচ্ছে, একটা ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছে। তাহলে ব্যাংক থেকে টাকা ধার নেওয়া হোক বা নিজের টাকা দেওয়া হোক, সেটাই কিন্তু ওদের মোট মূলধন। ক্লিয়ার? বছর শেষে তারা দেখলেন যে এত টাকা লাভ হয়েছে। কত টাকা? 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা। জিনিসটা ভালো করে বুঝো। দেখো, তারা তো ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে, তো তারাকে তো ব্যাংকে কিছু টাকা দিতে হবে। তো দিবে কোন টাকাটা? তারা বলে দিয়েছে যে মোট যে লাভ হবে সেটা থেকে 5,000 টাকা ওরা বছরের শেষে ওরাকে দিতে হবে। ক্লিয়ার? সেই বছরের শেষে 5,000 টাকা দেওয়ার পর বাকিটা ওরা ভাগ করে নিবে। তাহলে তখন কে কত টাকা পাবে সেটা আমাকে বার করতে বলেছে। ক্লিয়ার? একই রকম ভাবে দেখো, সেম টু সেম, কিচ্ছু অঙ্কটা ডিফারেন্স নেই। প্রথমে যে অঙ্কটা ওদের ব্যাংক থেকে টাকা ধার নিয়েছিল সেই টাকাটা মূলধন বটে, সেই মূলধনের অনুপাতটা বার করা হবে। দেখো অঙ্কটা করে দিয়েছি, আশা করি দেখতে পাচ্ছ। দেখো, 3 বন্ধুর মূলধনের অনুপাত 8,000, 10,000, 12,000 আছে, আছে নয়? 8,000, 10,000, 12,000 আছে তো? অনুপাত করো। দেখো কটা শূন্য তুলবে? 3টা শূন্য, 3টা শূন্য তুলো। দেখো 8, 10, 12 থাকবে। দেখো কত বেরোবে? দেখো 2 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12। আশা করি এগুলো সবাই করতে পারবে। যারা করতে পারবে না আমি বলে দিচ্ছি, দেখে নাও, বুঝতে পেরে যাবে। এবার দেখো, তাহলে আমরা বলেছিলাম যে মূলধনের যে অনুপাত সেটাই তো লাভের অনুপাত, তাহলে এটাই লাভের অনুপাত। দেখো লিখেছি, 3 বন্ধুর লাভ্যাংশের অনুপাত কত? 4:5:6। এইবারে দেখো, বছর শেষে কত টাকা লাভ হয়েছিল? 13,400 টাকা। কিন্তু কিস্তি হিসাব কত দিতে হবে? কিস্তি হিসাবে ব্যাংকে দিতে হবে কত? 5,000 টাকা। তাহলে কিস্তি বাদে বাকি লভ্যাংশের পরিমাণ কত? বাদ দিয়ে দাও, কত হলো? 8,400 টাকা। ক্লিয়ার? এই যে 8,400 টাকা যেটা পেল, সেই টাকাটাই ওরা 3 জন ভাগ করে নেবে। এখানে আগে যে অঙ্কগুলো করছিলে সেটার মতন করেই। তাহলে 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধু লাভ্যাংশের পরিমাণ কত আসবে? 8,400 গুণিত 4 বাই এদের সমষ্টি। দেখো 4 যুক্ত 5 যুক্ত 6। ক্লিয়ার হয়েছে? তা যোগ করে এটা কত আসছে বলো? দেখো 15 হয়েছে। তার কথা হলো 4/15, এটা কাটাকাটি করে দাও, দেখো 56 আসবে, একটা শূন্য আসবে। হয়েছে? 15 দিয়ে কাটো, 15 দিয়ে ভাগ করবে। যদি এই কাটাকাটিটা বড় যদি তোমার মনে হচ্ছে, ছোট সংখ্যা দিয়ে কাটো। প্রথমে 3 দিয়ে কাটবে,
তারপরে 5 দিয়ে কাটবে, দেখে কাটাকাটি করবে, চলে আসবে। হয়েছে? একই রকমভাবে দ্বিতীয় বন্ধু বার করো। 48 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের পরিমাণ কত আসবে? 4800 গুণিত 5/45, 15। ঠিক তো? 5 কত? 15। 15 দিয়ে কাটো, কত আসবে? 56। ঠিক আছে? তাহলে এখান থেকে গুণ করে দেখো, এটা 2800 টাকা আসবে। তৃতীয় বন্ধু যেটা আছে সেটা একই রকম ভাবে দেখো বার করো। তাহলে এত টাকার মধ্যে তৃতীয় বন্ধু লাভ্যাংশের পরিমাণ কত? 4800 গুণিত 6/15, 15 দিয়ে কাটো, 56, একটা শূন্য আসবে, 560 টাকা, 60। তাহলে এখানে 6 দিয়ে গুণ করে দাও, দেখো এটা আসবে। ঠিক আছে? তোমরা দেখো ভালো করে, ভিডিওগুলো একটু দেখো, বুঝতে পেরে যাবে। যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে। পরের যে অঙ্কগুলো আছে সেগুলো পরের নেক্সট ভিডিও তোমাদের আপলোড করব। তোমরা সবাই সাথে থাকো। আর যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং অল বাটনটা টিপে রাখবে, যাতে তোমাদের নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ।